কিছু চাওয়া যাবে না, কারণ গাইরুল্লাহ তো কিছু দিতে পারে না, দিবে কে? সামনে ইলেকশন, দেখবেন সামনে ইলেকশনের মধ্যে অনেকেই বাংলাদেশের বড় বড় লিডাররা, বড় বড় নেতারা দেখবেন শাহজালাল, শাহপরান, তারপরে খান জাহান আলী, এরপরে আমাদের গুলিস্তানের গোলাপ শাহমাজার, এগুলোর মধ্যে যাওয়ার পথে গাড়ি থামায়া 1000, 2000, 5000, 10,000, 15,000, 20,000 টাকা নিজে নির্বাচনে জয়ী হওয়ার জন্য দিয়ে, আবার কিছু কিছু নেতা আমার নিজের চোখেও আমি দেখেছি নেতৃত্ব পাওয়ার লক্ষ্যে মাজারের মধ্যে গিয়া কইল একটু মাজারে গিয়ে সিজদা দিয়ে আসি। নাউজুবিল্লাহ পড়বেন না? এরা মনে করে মাজার ওয়ালা তাকে নেতা বানাবে, মাজারের ব্যক্তি তাকে নেতৃত্বের আসনে আসীন করবে, কিন্তু জানে না কোনো মাজার ওয়ালা নেতা বানাতে পারে না। কোনো মাজারে ঘুমন্ত ব্যক্তি কোনো ব্যক্তিকে ছেলে দিতে পারে না। মাজারে ঘুমন্ত আল্লাহর ওলি কশিন কালো কোনো ব্যক্তিকে মেয়ে দিতে পারে না। মাজারে ঘুমন্ত ব্যক্তি পৃথিবীর কোনো মানুষকে হেল্প করতে পারে না, সাহায্য করতে পারে না, সহযোগিতা করতে পারে না। মাজারে যাও তবে জিয়ারতের জন্য যাও, মাজারে যাবা না এই উদ্দেশ্য নিয়ে যে ওখানে গিয়ে আমি সিজদা দিয়ে মাজার ওয়ালার কাছ থেকে কিছু অ্যাকসেপ্ট করবো, ঠিক কিনা? যাও জিয়ারতের জন্য যাও, তবে মাজারে গিয়ে একদম ওই মাজারের, বাংলাদেশের মাজারের যারা খাদেম দেখছেন নি আপনার অবস্থা? আমি খুব মাজারের মধ্যেই পেয়েছি, খুব কম যে মাজারের খাদেম একদম আল্লাহওয়ালা, দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহওয়ালা ব্যক্তি যারা, এদেরকে দেখলে কার কথা স্মরণ হয়? আর বাংলাদেশের মাজারের যারা খাদেম এদেরকে দেখলে গামজার কথা স্মরণ হয়, ঠিক কিনা? বাংলাদেশের মাজারের মধ্যে খাদেম যারা, এদের দিকে তাকালে মদ, জুয়া, যে সিগারেট খোর, ওরে দেখলে ওর মন চাই যে একটু সিগারেট টান দিই, ঠিক কিনা? এই হলো অবস্থা। যদি এখন কেউ বলেন প্রমাণ লাগবে, তা আপনি আমার সাথে লইয়েন। বাংলাদেশের এমন কোনো মাজার নাই আমি যাই নাই, সব জায়গায় যাওয়া হয়েছে, তো আলহামদুলিল্লাহ দেখা হয়, সৌভাগ্য হয়েছে দেখা কি পরিমাণ অন্যায়, অশ্লীল, কি পরিমাণ খারাপ অপকর্ম ওই জায়গাগুলোতে চলে। আল্লাহ পাক যারা করে এদেরকে হেদায়েত দান করুক, আরো জোরে বলেন আল্লাহ পাক এদেরকে বুঝ দান করুক, সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুক। কোশ্চেন কালেও শিরিক যুক্ত ইবাদত করা যাবে না, শিরিক মুক্ত ইবাদত লাগবে। লোকমান হাকিম নাম শুনেন নাই? লোকমান হাকিম নবী ছিলেন? হ্যাঁ, অনেক টাকাওয়ালা ছিলেন, একেবারে সুন্দর চেহারা ছিল। হ্যাঁ, লোকমান হাকিম ছিলেন কাঠ মিস্ত্রি। কি মিস্ত্রি? আহা কথা কয় না, কি মিস্ত্রি? কাঠ মিস্ত্রি। কাঠ মিস্ত্রি একজনের খাদেম, আবার নিজে স্বাধীন না, খাদেম, একজনের খাদেম, একজনের দাস, আবার কাঠ মিস্ত্রি। ঠোঁটগুলো কি পরিমাণ মোটা মোটা, কেমন যেন চেহারা দেখতে, এমন মনে হয় যে হাবাসীদের চাইতেও আরো অনেক পরিমাণ কালো। এই লোকমান হাকিমের নাম আল্লাহ পাক কোরআনের মধ্যে এনেছেন কি আনেন নাই? কি দাম বাড়িয়েছেন। লোকমানের নামে একটা সূরাই দিয়া দিলেন, একটা সূরা দিয়া দিলেন, সূরাতুল লোকমান দিয়া দিলেন তার নামে। প্রায় 13 থেকে নিয়ে 19 পর্যন্ত আয়াত আজকে বাড়িতে গিয়ে কোরআনে মাজিদ খুলে এবার এখান থেকে পড়বেন এবং ব্যাখ্যাগুলো পড়ার চেষ্টা করবেন। লোকমান হাকিম তার সন্তানকে কি পরিমাণ দামি উপদেশ দিয়েছেন, যে উপদেশগুলো আমার আল্লাহর দরবারে এত পরিমাণ খুশি হয়েছে। আল্লাহ লোকমানের নামে সূরা এবং লোকমানের ওই প্রত্যেকটা কথা আল্লাহ পাক উপদেশ হিসাবে কোরআনের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। 6 মাস 5 মাস হওয়ার পরে